So good evening my dear students, my name is Joy Das. आज আবার আমরা সিম্পলিফাই বা সরলীকরণ নিয়ে আরো কিছু ম্যাথস আলোচনা করব। আমাদের লাস্ট ক্লাসটাও ছিল কিন্তু সিম্পলিফাই বা সরলীকরণ নিয়ে। তো আজকের ম্যাথসগুলো একটু ডিফারেন্ট হবে, একটু অ্যাডভান্স হবে কালকের থেকে, ঠিক আছে? তো চলো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? সিম্পলিফাই বা সরলীকরণের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস নাম্বার। এই নাম্বারটার আমরা ভ্যালু বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, মান কি হবে? ওই সংখ্যার আমরা মান বের করব। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ভালো করে দেখো, এগুলো সব কিন্তু মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে আছে। ওদেরকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগবে যখন আমরা সলিউশন করব, ঠিক আছে? যখনই মিক্সড ফ্র্যাকশনে কোনো কোয়েশ্চন দেওয়া থাকবে, সলভ করার জন্য বলবে, তখন মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে। ইমপ্রপার ফ্র্যাকশন মিন্স আমাদের নিউমারেটর হবে বড়, ডিনোমিনেটর হবে ছোট। প্রথম আমরা তিনটা নাম্বার লিখে নেই, 2 হোল 1/2 ইন্টু 3 হোল 1/3 ইন্টু 4 হোল 1/4। ফার্স্ট কী করবো দেখো, আমরা জানি কি মিক্সড ফ্র্যাকশনে যখন আমরা মিক্সড থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি, তখন কি করি, ওই নাম্বারের সাথে ওই নাম্বারটা মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই হওয়ার পর উপরের নাম্বার নিউমারেটরটা হয়ে যাবে প্লাস। ফার্স্ট আমরা এই নাম্বারের সাথে এই নাম্বারটা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যেটা আনসার বেরোবে, ওই আনসারের সঙ্গে নিউমারেটরটা কী করব, প্লাস। তো 2 2 * 4 প্লাস 1 কত হবে 5। তো উপরে কত হলো 5, আর ডিনোমিনেটর যেটা আছে ওটা যেরকম আছে ওরকম বসে যাবে, ঠিক আছে? তারপর একটা সেম দেখো, ডিনোমিনেটর 3 লিখলাম আমরা, 3 3 * 9 প্লাস 1 কত হলো 10। নেক্সটটা কি 4 4 * 16 প্লাস 1 17। এখন দেখো ভালো করে, এখন এই যে ফ্র্যাকশন যেগুলো আছে এইগুলোর মিডলে কি আছে, সাইন মাল্টিপ্লাই। দ্যাট মিনস ওদের নিউমারেটর ডিনোমিনেটর আমরা ক্যান্সেল করতে পারবো। তো দেখো আমরা জানি 2 দিয়ে 10কে ক্যান্সেল করা যায়, তো আমরা 2 দিয়ে 10কে ক্যান্সেল করলাম। 2 5 * কত হলো 10। আর কোন নাম্বার ক্যান্সেল যাবে নাকি নিউমারেটর সাথে ডিনোমিনেটর? আর তো ক্যান্সেল যাবে না। এখন আমরা কি করব, যখন দেখবো যে ক্যান্সেল যাচ্ছে না, তখন আমরা নিউমারেটরগুলোকে মাল্টিপ্লাই করব আর ডিনোমিনেটরগুলোকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো কত হলো 5 5 * 25 ইন্টু 17। আর নিচে কত দেখো 3 4 * 12। এখন আমরা 25-এর সাথে 17টা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 25 17টা কত হবে 425। আর নিচে কত আছে 12। এখন দেখো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট, ওইটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, ঠিক আছে? দ্যাট মিনস 12 দিয়ে 425কে আমরা ডিভাইড করব। তো ভালো করে দেখে নাও, লিখলাম আমরা। ফার্স্ট আমরা 12 দিয়ে 42কে ডিভাইড করব। 12 3 কত হবে 36। এখন আমরা 42 থেকে 36 মাইনাস করব। 42 থেকে 36 মাইনাস করলে কত হবে 6। তারপরে নিচের 5টা নামাবো, কত হলো 65। এখন আমরা 12 দিয়ে 65কে ডিভাইড করব। 12 5 কত হলো 60। রিমাইন্ডার কত বাকি থাকলো 5 - 0 কত 5। এখন এই আনসারটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখব। ফার্স্ট তোমরা মনে রাখবো, ওই যে ডিনোমিনেটর কত লেখা আছে 12টা ফার্স্ট লিখবে। তো ফার্স্ট 12টা লিখলাম। এখন দেখো, এখন কোয়েশ্চেন কত বেরিয়েছে, কোয়েশ্চেন বেরিয়েছে 35। ওই 35টা লিখবে সাইডের দিকে, আর যেটা রিমাইন্ডার বেরিয়েছে ওটাই হবে আমাদের নিউমারেটর। তো আমাদের আনসারটা কত 35 হোল 5/12। কপি করে নাও তোমরা ম্যাথসটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ। এই নাম্বারটার এই সিম্পলিফিকেশনটার আমরা ভ্যালু বের করব, বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস মান নির্ণয় করো, মান বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের ভালো করে দেখে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা এই নাম্বারটা লিখব 10 + 4 / 2 - 3 × 2 + 4 / 2 × 2 - 4। এখানে দুইটা ডিভাইড আছে, 4 / 2 4 / 2। ওই দুইটা ডিভাইড আগে আমরা করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা 10 লিখলাম, প্লাস দিলাম, 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে 2, মাইনাস 3 × 2 লিখলাম আমরা, প্লাস আবার দেখো 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে 2, তারপর ইন্টু 2 - 4। এখন আমরা কি করব, এখন আমরা মাল্টিপ্লাইটা সলভ করব। দুইটা মাল্টিপ্লাই আছে দেখো, 3 × 2 আর 2 × 2, ওই দুটো আমরা সলভ করব আগে। তো ফার্স্ট আমরা লিখে নিলাম 10 +
2 মাইনাস 3 টু যার কত হলো 6 প্লাস 2 টু যার কত হলো 4 মাইনাস 4। এখন দেখো ভালো করে একটু ইজি প্রসেসে আমরা করি। 4 থেকে যদি আমরা 4 কে মাইনাস করি কত হবে আনসার 0। দ্যাট মিন্স এই 2টা 4 কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই তিনটা নাম্বার বাকি থাকলো 10 2 আর -6। তো 10 আর 2 কে ফার্স্ট আমরা প্লাস করব। 10 প্লাস 2 কত হলো 12 মাইনাস 6। 12 থেকে 6 মাইনাস করলে আনসার কত হবে 6। কপি করে নাও তোমরা মেসটা। কপি করা হয়ে গেছে ম্যাথটা। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আমাদের সিম্পলিফাই দ্য ফলোইং। এই নাম্বারটা আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে, বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট সরলীকরণ করো, সরল করব আমরা। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা ভালো করে লিখে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কোশ্চেনটা পুরো লিখলাম। এখন দেখো ভালো করে ওই জায়গাটা দেখো, ওই পোর্শনটা, এখানে দুইটা পার্ট আছে। এই যে একটা ব্র্যাকেটের ভিতরে একটা পার্ট, ওই ব্র্যাকেটের ভিতরে আরেকটা পার্ট আছে, ঠিক আছে। তো ওই পার্টটা ভালো করে দেখো, এখানে তিনটা ফ্র্যাকশন আছে কিন্তু 4/5 3/5 1/10। এই ফ্র্যাকশনগুলো মিডলে সাইন কি প্লাস আর মাইনাস। যদি আমি আগে কি বলেছিলাম, দুইটা বা তিনটা ফ্র্যাকশনের মিডলে যদি প্লাস বা মাইনাস সাইন থাকে তখন আমরা এলসিএম নেব। এলসিএম নিয়ে ডিনোমিনেটরটা ইকুয়াল করব। এখন আমরা ওই 5 5 আর 10 যে আছে ওই তিনটা নাম্বারের এলসিএম নেব, ঠিক আছে। তো এই এলসিএমটা কিন্তু আমরা একটু শর্টকাট নেব। শর্টকাট আমি একটু এলসিএমটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো। কি কি নাম্বার আছে 5 5 আর 10। তো এই তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা কি 10। এখন ভালো করে দেখো, এই দুইটা 5 দিয়ে কি 10 কে ডিভাইড করা যাবে? আমরা জানি কি 5 টু যার 10, আবার 5 টু যার কত হয় 10। দ্যাট মিন্স আমার এই তিনটা নাম্বারে এলসিএম কি হবে 10, ঠিক আছে। তো 5 5 আর 10 এর এলসিএম কি হলো 10। এখন আমরা কি করব দেখো, এখন আমরা ফার্স্ট নিউমারেটর কত লেখা আছে 4, ওইটা লিখলাম, ইনটু দিলাম। ফার্স্ট ডিনোমিনেটর কত আছে 5, 5 দিয়ে 10 কে ডিভাইড করলাম, 5 টু যার 10 প্লাস। আবার দেখো নেক্সট নিউমারেটর কত 3, 3 লিখলাম, ইনটু দিলাম, তারপরে 5 দিয়ে আবার 10 কে ডিভাইড করলাম, 5 টু যার 10 মাইনাস। এখন আমরা নেক্সট নিউমারেটর কত আছে 1, 1 লিখলাম, ইনটু দিলাম, 10 দিয়ে 10 কে ডিভাইড করলাম, 10 1 যার কত হলো 10। তো আমাদের নেক্সট ব্র্যাকেটটা দেখো ভালো করে, দুইটা ফ্র্যাকশনের মিডলে কি আছে ডিভাইড। আমি আগে ক্লাসে কি বলেছিলাম, ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড হয় না, দুইটা ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড হবে না। যখনই দুইটা ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড সিম্বল থাকবে তখন ওই সিম্বলটাকে আমরা ডিভাইড থেকে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করব। কনভার্ট করে নেক্সট যেটা ফ্র্যাকশন থাকবে ওইটা ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে। এই প্রসেসটাকে বলে রেসিপ্রোকাল সিস্টেম। তো এই সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো ফার্স্ট লিখলাম আমরা 35/50, ডিভাইড থেকে কি হলো ইনটু, ইনটু করার পর 7/5টা হয়ে যাবে কি 5/7। এখন আমরা ওদের মধ্যে ক্যান্সেল করব। ফার্স্ট আমরা 5 দিয়ে 10 কে ক্যান্সেল করি, 5 10 যার কত হলো 50। এখন আমরা 7 দিয়ে 35 কে ক্যান্সেল করি, 7 5 যার 35। এখন দেখো 5 আর 10 ওই দুটো নাম্বার আমরা ক্যান্সেল করতে পারি, 5 দিয়ে 5 1 যার 5, 5 2 যার 10। তো এই যে পুরো ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটের ভ্যালু কত বেরোলো, উপরে 1 নিচে 2, দ্যাট মিন্স 1/2। এখন আমরা দেখে নিই, ফার্স্ট আমরা এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করব। তো কত হলো 4 টু যার 8 প্লাস 3 টু যার 6 মাইনাস 1 1 যার 1, নিচে কত আছে 10 ইনটু এখানে কত বেরোলো 1/2। এখন ফার্স্ট আমরা প্লাসটা করব, 8 প্লাস 6 কত 14, 14 মাইনাস 1 কত 13, ডিনোমিনেটর কত আছে 10 ইনটু 1/2। এখন দুইটা ফ্র্যাকশনের মিডলে ইনটু আছে, আমরা দেখবো ওদের ক্যান্সেল করা যায় কিনা না, বাট 2 দিয়ে তো 13 কে ডিভাইড করা যাবে না। তো নিউমারেটর মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব। তো 13 1 যার কত হলো 13 আর 10 2 যার 20। এখন ভালো করে বুঝো, এই ফ্র্যাকশনটা হলো প্রপার ফ্র্যাকশন, কারণ ডিনোমিনেটরটা বড় আছে নিউমারেটর ছোট, তাহলে এটাকে আমাদের আর মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগবে না। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ। এই সিম্পলিফাই আমরা ভ্যালু বের করব, ঠিক আছে, বা মান বের করব। কপি করে নাও কোশ্চেনটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখবো সিম্পলিফাই যেটা আছে 5 minus 2 whole 1/2 minus 3/4 plus 3 whole 1/2 minus 1 whole 1/4।
তো এই ব্র্যাকেটেরগুলো আগে আমরা করব। 5 যেরকম আছে এরকম লিখলাম, মাইনাস ওই যে 2 হোল 1/2 মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। কীরকম হবে, ফার্স্ট ডিনোমিনেটর 2 লিখলাম আমরা, তারপর 2 2 * 4 প্লাস 1 কত হবে 5, মাইনাস কত 3/4 প্লাস নেক্সটটা দেখো, নেক্সট ব্র্যাকেটের ডিনোমিনেটর কত লেখা আছে 2 লিখলাম আমরা। এখন দেখো 2 3 6, 6 প্লাস 1 কত হলো 7, মাইনাস এখানে ডিনোমিনেটর কত 4 লিখলাম আমরা, তারপর 4 1 4 প্লাস 1 কত হলো 5। এখন এই দুইটা ফ্র্যাকশন বা এই দুইটা ফ্র্যাকশনের মিডলে কি আছে সাইন মাইনাস, দ্যাট মিনস আমরা ওদের এলসিএম নিয়ে সলভ করতে লাগবে। তো যে 5 যেরকম লেখা আছে এরকম লিখলাম। ওই যে 2 আর 4 এর এলসিএমটা কত হবে ভালো করে বুঝো। 2 দিয়ে যদি 4 কে ডিভাইড করা যায়, দ্যাট মিনস 2 আর 4 এর এলসিএম কত হবে 4। তো আমরা জানি 2 2 কত হয় 4, তো 2 দিয়ে 4 কে ডিভাইড করা যায়, তো 2 আর 4 এর এলসিএম কত হলো 4। তো আমরা ফার্স্ট লিখলাম 5 মাইনাস 2 আর 4 এর এলসিএম কত হলো 4। এখন আমাদের প্রসেসটা কি, ফার্স্ট আমরা নিউমারেটর লিখবো, নিউমারেটর কত আছে 5, তারপর ইনটু দেব, দিয়ে ডিনোমিনেটর দিয়ে ওই 4 কে ডিভাইড করব। তো 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হলো 2 2 4 মাইনাস সেম আবার নিউমারেটরটা কত আছে 3 লিখলাম, ইনটু দিলাম, এখন 4 দিয়ে 4 কে ডিভাইড করব। 4 1 কত হবে 4, তো 1 লিখলাম, তারপর এটা দেখো 2 আর 4 এর এলসিএম কত হবে সেম আগেরটার মতো 4, সেম প্রসেস অ্যাপ্লাই করলাম। ফার্স্ট নিউমারেটর লিখলাম 7, ইনটু দিলাম, দিয়ে ওই 2 দিয়ে 4 কে ডিভাইড করলাম, 2 2 কত হলো 4, মাইনাস সেম আবার নিউমারেটর 5 লেখা আছে 5 লিখলাম, ইনটু দিলাম, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে आंसर 1। এখন এই মাল্টিপ্লাইগুলো আগে আমরা করব, ঠিক আছে। তো 5 মাইনাস দেখো 5 2 কত হলো 10, মাইনাস 3 1 কত হলো 3, নিচে ডিনোমিনেটর কত আছে 4, প্লাস 7 2 14 মাইনাস 5 1 5, নিচে ডিনোমিনেটর কত আছে 4। এখন ভালো করে বুঝো আমরা কি করব। ফার্স্ট 5 লিখলাম, মাইনাস দিলাম, 10 মাইনাস 3 কত হলো 7/4, প্লাস 14 মাইনাস 5 কত 9 বাই কত হলো 4। এখন আমরা এই দুইটা 4 এর এলসিএম নেব। দুইটা 4 এর এলসিএম কত হবে, যদি সেম নাম্বার থাকে তখন ওদের এলসিএমও সেম হবে। যেমন মনে করো 10 আর 10 লেখা আছে, 10 আর 10 এর এলসিএম কত হবে 10, 8 আর 8 এর এলসিএম কত হবে 8, দ্যাট মিন্স 4 আর 4 এর এলসিএম কত হবে 4। তো এই দুইটা ফ্র্যাকশনের এলসিএম কত হয়ে গেল 4, দুইটা ফ্র্যাকশনের এলসিএম কত হয়ে গেল 4। এখন আমরা কি করব ভালো করে বুঝো, এই যে নাম্বারটা আছে এটা হোল নাম্বার, ঠিক আছে। মিক্সড ফ্র্যাকশনে আমরা কি করি, মিক্সড ফ্র্যাকশনে আমরা ডিনোমিনেটরের সাথে হোল নাম্বারটা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। তো এখানেও সেম জিনিসটা করব, এখানে এলসিএম নেওয়ার পর ডিনোমিনেটর কত আছে 4, ওই 4 এর সাথে 5টা মাল্টিপ্লাই করব। 4 5 কত হলো 20, মাইনাস আচ্ছা দেখো এই যে দুইটা ফ্র্যাকশনের আমরা এলসিএম বের করেছি ওদের ডিনোমিনেটরসগুলো সেম ছিল। তো যদি ডিনোমিনেটর সেম থাকে তখন নিউমারেটরগুলো সেম বসে যাবে কিন্তু, ঠিক আছে। তো নিউমারেটর এখানে কি আছে -7 প্লাস তারপর কি 9। এখন আমরা কি করব, 20 এর সাথে 9টা প্লাস করব, 20 প্লাস 9 কত হলো 29, মাইনাস কত আছে 7 ডিভাইড বাই 4। এখন আমরা 29 থেকে 7টা মাইনাস করলাম, 29 থেকে 7 মাইনাস করলে কত হবে 22, নিচে ডিনোমিনেটর কত 4। এখন আমরা ওই দুইটা নাম্বারকে 2 দিয়ে ক্যান্সেল করব, কারণ 22 আর 4 বোথ আর ইভেন নাম্বারস, দ্যাট মিন্স 2 দিয়ে ডিভাইড যাবে। তো 2 দিয়ে ফার্স্ট 4 কে ক্যান্সেল করলাম, 2 2 4, তারপর 2 দিয়ে 22 কে 2 11 22। তোমাদের আনসারটা কি বের হলো 11/2। ভালো করে বুঝো এটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। 2 দিয়ে আমরা 11 কে ডিভাইড করব। তো ভালো করে দেখে নাও, 2 দিয়ে 11 কে ডিভাইড যদি করি 2 5 কত হবে 10। এখন আমরা 1 থেকে 0 মাইনাস করব, 1 থেকে 0 মাইনাস করলে কত হবে 1। এখন আমরা ওকে মিক্সড ফ্র্যাকশন ফর্মে লিখব। কিরকম লিখবো, ফার্স্ট আমরা ডিনোমিনেটর লিখব, ডিনোমিনেটর কত আছে 2, ওই 2টা লিখলাম। তারপর যেটা কোয়েশ্চেন এটা কত বেরিয়েছে 5টা লিখবো আমরা সাইডের দিকে, আর যেটা রিমাইন্ডার 1 বেরিয়েছে ওইটা লিখবো আমরা উপরে। তো আমাদের আনসারটা কত হলো 5 হোল 1/2। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা ভালো করে দেখে নাও, সিম্পলিফাই, এটাকে আমরা সিম্পলিফাই করব বা সরল করব, ঠিক আছে। কপি করে নাও ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনটা দেখে নিই আমরা।
নাম্বারটা কি ছিল 27 ডিভাইড 9 প্লাস 5 ইন্টু 3, এটা একদম সিম্পল সিম্পলিফিকেশন, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ডিভাইডটা করবো, 27কে 9 দিয়ে ডিভাইড করবো, 9 3 * 27 প্লাস 5 ইন্টু 3। এখন এই মাল্টিপ্লাইটা আগে করবো আমরা, ফার্স্ট লিখবো 3 প্লাস 5 3 কত হলো 15, 15 এর সাথে 3 প্লাস করবো কত হলো 18। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ 8 হোল 1/2 ইন্টু 3 মাইনাস 8 হোল 1/2 ইন্টু 2, বা ওই সংখ্যাটা আমরা কি বের করবো, মান। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা ডিসকাস করছি। এই ম্যাথটা আমরা একদম ইজি প্রসেসে করাবো, আজ তোমাদের নিউ একটা ফর্মুলা শেখাবো, ঠিক আছে। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করো। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনটা দেখে নিই আমরা। ফার্স্ট আমরা লিখবো 8 হোল 1/2 ইন্টু 3 মাইনাস 8 হোল 1/2 ইন্টু 2, ঠিক আছে। অনেক টাফ লাগছে তো ম্যাথসটা, একটু ভালো করে বুঝো। এখানে দেখো দুইটা নাম্বার সেম সেম আছে, এখানে দেখো একটা নাম্বার দুইবার আছে, 8 হোল 1/2 8 হোল 1/2 দুইবার আছে। তো এখন আমরা এটাকে একটা প্রসেস অ্যাপ্লাই করে সলভ করব, যেটাকে বলে কমন নেওয়া। আমরা 8 হোল 1/2 কমন নেব। ভালো করে বুঝো, মনে করো এটা একটা পার্ট আর এটা আর একটা পার্ট, ঠিক আছে। ওই দুইটা পার্ট থেকে আমরা 8 হোল 1/2 যেটা আছে ওইটা কমন নেব। যদি কমন নয় কীরকম করবো আমরা দেখো না, আমরা একটা 8 হোল 1/2 লিখবো, ঠিক আছে। তারপর 8 হোল 1/2 পর যেটা 8 হোল 1/2 পর কি আছে, মাল্টিপ্লাই দেওয়া। তো আমরা মাল্টিপ্লাই দিলাম। এখন ভালো করে বুঝো, ওই যে লাইনটা হয়েছে, লাইনটা কীরকম হয়েছে ভালো করে বুঝো। আমি কি বলেছিলাম, ওইটা একটা পার্ট ওইটা একটা পার্ট, দুটো পার্ট থেকে আমি 8 হোল 1/2 কমন নিয়ে নিয়েছি। এখন ভালো করে বুঝো, এই যে পার্টটা আছে এই পার্টের মধ্যে যদি আমরা 8 হোল 1/2টা নিয়ে নেই, বাকি থাকবে কি 3। তো আমরা লিখলাম গিয়ে ফার্স্ট কি 3, তারপর মাইনাস দিলাম। এখন এই যে পার্টটা আছে এই পার্ট থেকে যদি আমরা 8 হোল 1/2টা নিয়ে নেই, বাকি থাকবে কি 2, লিখলাম আমরা 2। ক্লিয়ার হয়েছে? ওই যে 8 হোল 1/2টা আমি বলেছিলাম নিয়ে নিয়েছি দ্যাট মিনস আমরা কমন নিয়েছি কিন্তু এখানে, ঠিক আছে। তো ইকুয়াল দিয়ে আমরা লিখলাম 8 হোল 1/2 যেরকম আছে এরকম লিখলাম, ইন্টু দিয়ে 3 থেকে 2 কী করবো আমরা, মাইনাস। 3 থেকে 2 মাইনাস করলে কত হবে 1। এখন দেখো 8 হোল 1/2 সাথে যদি 1 ইন্টু করি তখন আনসার কি 8 হোল 1/2 হবে। যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটাই আনসার হয়ে যায়। তো আমাদের আনসারটা কত হবে 8 হোল 1/2। ভালো করে বুঝো, দেখো এটা মিক্স ফ্র্যাকশনে দেওয়া আছে, কিন্তু এটাকে আমাদের আর কোনো কিছু করতে লাগবে না, আমাদের আনসারটা মিক্স ফ্র্যাকশনে অলরেডি আছে, ঠিক আছে। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখে নাও, সিম্পলিফাই বা সরল করব, ঠিক আছে। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করো, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে। একটা জিনিস কোশ্চেনের মধ্যে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ নাকি, নিউ, এই যে একটা টান দেওয়া আছে, এরকম তো আগে পাওনি। এই যে টান দেওয়া আছে এই টানটাকে কি বলে, এই টানটাকে বলে কি বার। কি বলে এটাকে, তোমরা কপিতে কিন্তু নোট করবে, যেটা আমি এখন লিখিয়ে দিচ্ছি ওইটা কিন্তু নোট করবে। এই টানটাকে কি বলে, বার, ঠিক আছে। বার যে দেওয়া আছে, বারের কাজটা কি, বারটা কেন দেওয়া আছে, যখনই দুইটা নাম্বারের আগে বার দেওয়া থাকবে তখন মনে করবে ওই নাম্বারগুলোই আগে সলভ করবে, ঠিক আছে। বার যদি দেওয়া থাকে তখন মনে করবে ওই নাম্বারগুলোই আগে সলভ করবো আমরা, এই জন্যই বার দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি এখানে বার দেওয়া থাকতো না, বার না থাকলে এই ম্যাথটার আনসার কিন্তু ডিফারেন্ট হলো না, কিন্তু বারের জন্য আনসারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হয়ে যাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে বার দেওয়া আছে দ্যাট মিনস 4 আর 1কে আগে আমরা প্লাস করব, 4 এর আগে সাইন কি আছে মাইনাস, ওইটা দেখবো না কিন্তু আমরা। বার তো আছে 4 আর 1 এর মিডলে, বারের মধ্যে প্লাসও আছে দ্যাট মিনস আগে আমরা প্লাসটা করব। যদি আমরা বার ওয়াইজ করি তো 4 + 1 কত হবে 5, 8 থেকে 5 মাইনাস করলে আনসার কত হয়ে যাবে 3। কত হবে আনসার 3। আর যদি বার না থাকতো তাহলে আনসার কত হলো না, আমরা কি করলাম মানে ফার্স্ট 8 এর সাথে 1 প্লাস করলাম না, 8 + 1 কত হলো না 9, 9 থেকে আমরা 4 মাইনাস করলে আনসার কত হলো না 5। ওই দেখো বার না থাকলে আনসার কত হলো না 5, বাট বার দেওয়ার পর আনসারটা কত হয়ে গেছিল 3, ঠিক আছে।
বার দেওয়ার পর যে কোনো একটা সিম্পলিফাইড আনসারটা চেঞ্জ হয়ে যায়। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে কোয়েশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি আমাদের? ফার্স্ট আমরা লিখবো 2 হোল 1/2 মাইনাস 3 প্লাস 8 মাইনাস বার দিয়ে 4 প্লাস 1। ফার্স্ট আমরা এই বারটা করবো কিন্তু, ঠিক আছে? তো বাকি সব নাম্বার যেরকম লেখা আছে এরকম লিখে নিলাম। 2 হোল 1/2 মাইনাস 3 প্লাস 8 মাইনাস এই বারটা ফার্স্ট আমরা করবো 4 প্লাস 1 কত হবে? 5। এই যে 4 এর আগে সাইন যেটা আছে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এখন আমরা কনসিডার করব না। কেন জানো? কারণ বারের ভিতর কি দেওয়া আছে? প্লাস। নিয়মে তো এই 4টা কি আছে? মাইনাস, ডেফিনেটলি এটা -4, কিন্তু যেহেতু বার দেওয়া আছে এই 4টাকে আমরা মাইনাস ভাববো না, এটাকে প্লাস ভাববো কিন্তু, ঠিক আছে? তো 4 প্লাস 1 কত হলো? 5। আবার আমরা লিখলাম এখন 2 হোল 1/2 মাইনাস 3 প্লাস 8 থেকে 5 মাইনাস করলে কত হবে? 3। এখন জায়গাটা ভালো করে বুঝো, এখানে আছে কি -3 প্লাস 3, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। দ্যাট মিনস 3 থেকে 3 মাইনাস করবো আমরা, কত হবে আনসার? 0। তো এই দুইটা 3 কি হয়ে যাবে? 0। তাহলে আমাদের আনসারটা কত হলো? 2 হোল 1/2। এটা মিক্সড ফ্র্যাকশনে আছে, তাহলে এটাকে আমাদের কনভার্ট করতে লাগছে না। কপি করে নাও তোমরা ম্যাথটা। এটাই হলো আমাদের আনসার, 2 হোল 1/2। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চন চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা বুঝে নাও ভালো করে। ফাইন্ড দ্য সিম্পলিফিকেশন অফ। সিম্পলিফিকেশন করবো আমরা এই ম্যাথটার, বা সরলীকরণ করব। ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর ম্যাথটা ডিসকাস করছি। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনে চলে যাই আমরা। ফার্স্ট আমরা নাম্বারটা লিখলাম 75 মাইনাস 15 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 13 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 ইন্টু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3। ফার্স্ট আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা করবো সলভ, ঠিক আছে? তো লিখলাম আমরা 75 মাইনাস 15 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 13 মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেটে 6 ইন্টু 2 আছে, 6 2 যার কত হলো? 12। তো এই নাম্বারটা কি হয়ে গেল? 13 মাইনাস 12 ইন্টু এট লাস্ট কি আছে? 3। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা সলভ করব, ঠিক আছে? তো লিখলাম 75 মাইনাস 15 ইন্টু 13 মাইনাস 12 কত হলো? 1 ইন্টু 3। এখন কি লিখবো? এখন এই নাম্বারগুলো মাল্টিপ্লাই ফার্স্ট আমরা করব, ঠিক আছে? তো 75 লিখলাম মাইনাস 15 1 জার 15, 15 3 জার কত হলো? 45। 75 থেকে 45 আমরা মাইনাস করব, 5 থেকে 5 মাইনাস করলে কি হবে? 0। 7 থেকে 4 মাইনাস করলে কি হবে? 3। তো আমাদের আনসারটা কত? 30। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সিম্পলিফিকেশন অফ। এটাকে আমরা সিম্পলিফাই করব, বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস সরলীকরণ করে এর মান বের করব আমরা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা একবার আমরা দেখে নেই। ফার্স্ট আমরা পুরো কোয়েশ্চনটা লিখলাম 15 হোল 1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 12/5 ইন্টু 5/8 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 7 ডিভাইড 1 হোল 3/4 থার্ড ব্র্যাকেট কমপ্লিট ইন্টু 2। দেখো ভালো করে, এখানে দুইটা ফ্র্যাকশন আছে, দুইটা ফ্র্যাকশনের মিডলে কি আছে? মাল্টিপ্লাই। তো আমরা ওদেরকে ক্যান্সেল করতে পারবো। তো 5 আর 5 কে ক্যান্সেল করলাম, 5 1 জার কত হলো? 5। এখন 12 আর 8 এই দুটো নাম্বারকে 4 দিয়ে ক্যান্সেল করা যাবে। 4 এর টেবিলে আমরা 12 কেও পাই, 8 কেও পাই। তো দুটো নাম্বারকে আমরা 4 দিয়ে ক্যান্সেল করলাম। 4 দিয়ে ফার্স্ট 8 কে করলাম, 4 2 জার কত হলো? 8। তারপর 4 দিয়ে 12 কে করলাম, 4 3 জার কত হলো? 12। এখন দেখো ওই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাই। তো 2 15 জার কত হবে? 30 প্লাস 1 কত হলো? 31। তো 31/2 মাইনাস ওই জায়গায় কত বাকি থাকলো? নিউমারেটর 3, ডিনোমিনেটর কত? 2। তো 3/2 প্লাস 7 ডিভাইড ওই যে মিক্সড ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে আমরা ইমপ্রপারে নিয়ে যাব। তো 4 1 জার 4 প্লাস 3 কত হলো? 7। আর নিচে কত আছে? 4। ব্র্যাকেট ক্লোজ করে ইনটু কত লেখা আছে? 2। এখন আমরা ওই যে ডিভাইড যে আছে ওই ডিভাইডটাকে কি করব? মাল্টিপ্লাইয়ে নেব, কারণ ফ্র্যাকশনে ডিভাইড হয় না। রেসিপ্রোকাল সিস্টেম অ্যাপ্লাই করব আমরা। তো ফার্স্ট লিখলাম 31/2 মাইনাস 3/2 প্লাস 7। ওই ডিভাইডটা যদি ইনটু হয়ে যায় তখন 4টা উপরে চলে আসবে আর 7টা নিচে চলে আসবে, ঠিক আছে? এখন এই 7 আর এই 7 আমরা ক্যান্সেল করব। 7 1 জার কত হবে? 7, ঠিক আছে?
এখন ফার্স্ট আমরা লিখলাম কি 31/2 মাইনাস 3/2 প্লাস ওই দেখো ওই জায়গায় কত বাকি থাকলো 4 1 4 ইন্টু 2। আবার লিখলাম আমরা 31/2 মাইনাস, ভালো করে বুঝো এটা কিন্তু মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে। ডিনোমিনেটরের সাথে হোল নাম্বারটা ইন্টু হয়ে নিউমারেটর প্লাস হবে। তো 2 4 8 প্লাস 3 কত হলো 11, আর নিচে ডিনোমিনেটর কত আছে 2 ইন্টু কত লেখা আছে 2। এখন এই 2 আর 2 কে আমরা ক্যান্সেল করব, তো 2 1 কত হলো 2। তো আমাদের নাম্বারটা কত বাকি থাকলো 31/2 মাইনাস এখানে কত বাকি থাকলো 11। এটাও হলো কিন্তু মিক্সড ফ্র্যাকশন, এটাকেও আমরা ইমপ্রপারে কনভার্ট করব। দ্যাট মিনস আমরা ডিনোমিনেটরের সাথে হোল নাম্বারটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো ফার্স্ট উপরে 31 যেরকম আছে এরকম লিখে দিলাম, মাইনাস দিয়ে 2 11 কত হবে 22। তো 31 মাইনাস 22 কত হলো 9, আর ডিনোমিনেটর কত 2। এটা যখন ইমপ্রপার ফ্র্যাকশন, এখন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, ঠিক আছে। দ্যাট মিনস 2 দিয়ে আমরা 9 কে ডিভাইড করব। তো 2 দিয়ে 9 কে ডিভাইড করলে 2 4 কত হলো 8, রিমাইন্ডার কত বাকি থাকলো 1। এখন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখব, কত হবে মিক্সড ফ্র্যাকশনে 4 হোল 1/2। কপি করে নাও তোমরা মেসটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি আমাদের, ইফ 15 মাইনাস 15 ডিভাইড বাই 15 ইন্টু 6 ইকুয়াল এক্স। এক্স হলো একটা অ্যালফাবেট, ঠিক আছে। একটা জিনিস আমি তোমাদের একটু এক্সট্রা বুঝিয়ে দিচ্ছি, যখনই কোনো নাম্বার থাকবে ওইটাকে বলে কনস্ট্যান্ট। নাম্বার কি বলে কনস্ট্যান্ট, আর যেগুলো অ্যালফাবেট থাকে ওইগুলোকে বলে ভেরিয়েবল। এখন কনস্ট্যান্ট আর ভেরিয়েবল মানে কি, যে জিনিসটার ভ্যালু সেম থাকে, চেঞ্জ হবে না যে জিনিসটার ভ্যালু, ওইটাকে বলে কনস্ট্যান্ট। আর যে জিনিসটার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, কোনো এক্সাক্ট হবে না, ওইটাকে বলে ভেরিয়েবল। তো এই যে নাম্বার যেগুলো আছে এগুলো যেমন 15 এর ভ্যালু সবসময় কী থাকবে 15, 6 এর ভ্যালু কী থাকবে 6। বাট ওই যে অ্যালফাবেট যে আছে এক্স, এটার ভ্যালু কোনো সময় 1ও হতে পারে, 5ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে। তো দ্যাট মিনস এক্সটা হলো কি ভেরিয়েবল। তো এখানের মধ্যে এইগুলো সব কনস্ট্যান্ট, আর একটা ভেরিয়েবল দেওয়া আছে, ওই ভেরিয়েবল এক্স, ওইটা আমরা ভ্যালু বের করবো, ঠিক আছে। বাংলা মিডিয়াম স্টুডেন্ট, যদি 15 বিয়োগ 15 ভাগ 15 পূরণ 6 সমান এক্স হয়, তাহলে এক্স এর মান বের করো। এক্স এর মানটা আমরা বের করব। কপি করে নাও ফার্স্ট তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনটা দেখে নিই আমরা। ফার্স্ট আমরা লিখবো কি 15 মাইনাস 15 ডিভাইডস 15 ইন্টু 6 ইকুয়াল কি দেওয়া আছে এক্স। এই যে সিম্বল যেটা দেওয়া আছে ওইটাকে বলে কি ইমপ্লাইজ। এই সিম্বল ইমপ্লাইজটা কেন ইউজ হয়, যদি মনে করো লাইনের মধ্যে অলরেডি একটা ইকুয়াল দেওয়া আছে, তখন এখানে আমরা একটা ইকুয়াল দিতে পারবো না, তখন একটা লাইনের মধ্যে দুইটা ইকুয়াল হবে না, ঠিক আছে। তখন আমরা ফার্স্ট যেটা ইকুয়াল দিব ওইটাকে আমরা কি দিব ইমপ্লাইজ, ঠিক আছে। কারণ সেকেন্ডে আমাদের আরেকটা ইকুয়াল দেওয়া আছে। তো ইমপ্লাইজ দিয়ে আমরা স্টার্ট করলাম। ফার্স্ট লিখলাম 15 মাইনাস 15 দিয়ে 15কে ডিভাইড করলে কত হবে আনসার 1 ইন্টু কত 6 ইকুয়াল এক্স। এখন আগে আমরা মাল্টিপ্লাইটা করব, আবার আমরা ইমপ্লাইজ দিলাম। ইমপ্লাইজ দিয়ে লিখলাম ফার্স্ট কি 15 মাইনাস 6 1 যা 6 ইকুয়াল এক্স। এখন 15 থেকে 6 মাইনাস করব, 15 থেকে 6 মাইনাস করলে কত হবে 9 ইকুয়াল এক্স। ওইটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 9। তাহলে ওই যে যেটা ভেরিয়েবল এক্স ছিল ওইটার ভ্যালু কত বেরিয়েছে 9। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে ম্যাথটা। তো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। এই ম্যাথসগুলো কিন্তু তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে। গুড নাইট এভরিবডি।